দিছে না না কি করছস? এটা সেই বিড়ালটা যে বিড়ালটার জন্য আমি আপনাদের হাজারো গালি শুনছি। তাকে কেন খাঁচার মধ্যে ফালাইয়া দিয়ে আসছি। দেখেন খাঁচা থেকে বের করছে, বের করার পর কি লাভ হইলো এই দেখেন। আমি ঘরে ঢোকার সাথে সাথে দুষ্টামি শুরু করে দিছে। খুবই দুষ্টই। দেখেন কি করে, দেখেন কি করে, দেখেন এই দেখেন কই ঢুকছে, এই দেখেন ওই বড়টা এটারে ভয় পায়। এখন মেন সমস্যা হচ্ছে তাকে নিয়ে আমরা এখন ভেটের কাছে যাব। তার পায়ে সমস্যা, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন তার পায়ে কিন্তু সে হাঁটতে প্রবলেম। তো এখন ওকে নিয়ে আমরা ভেটের কাছে যাব। যাওয়ার পরে ওর কি ট্রিটমেন্ট হয় বা কি ট্রিটমেন্ট দেয় দেখবো। তবে এখন তাকে প্রায় 1 ঘন্টার মতো বাইকে ট্রাভেল করতে হবে ব্যাগের ভিতরে ঢুকিয়া। বিষয়টা একটু কষ্টকর, কিন্তু কিছু করার নাই। তার ট্রিটমেন্ট প্রয়োজন। এমনিতে খুবই দুষ্ট, খুবই দুষ্ট, খুবই দুষ্ট। কিন্তু এই পাটা কি জানি হয়েছে, আমি শুনছি যে কুকুর কামড় দিতে পারে মনে হয়। তো এখানে ভ্যাকসিন লাগতে পারে। এই কি দেখেন দুষ্টামি করার জন্য পাগল হয়ে থাকে, দুষ্টামি করার জন্য। সে কান্না করে একমাত্র দুষ্টামি করার জন্য, যে তাকে কেউ সময় দিবে সে তার সাথে দুষ্টামি করবে, শুধু এই জন্য। সে কিন্তু খাবারের জন্য কান্না করে না, এই খাবার অল টাইম দেয়া থাকে তাকে। তো তাকে একটু আগে খাবার দিছি, আবারও খাবার নিয়ে যাব যেন বাইরে খিদা লাগলে খাইতে পারে। কিন্তু সে দুষ্টামি করার জন্য ক্রেজি, দুষ্টামি করার জন্য। তাকে ভ্যাকসিনটা দেওয়া জরুরি। ভ্যাকসিন না দিলে ঝামেলা আছে। সন্দেহ রাখার দরকার নেই, ভ্যাকসিন দিয়ে দেবো। আর এই পায়ের ট্রিটমেন্টটা দেখেন, সে কিন্তু হাঁটতে পারে না। আমি অন্য ভিডিওতে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে কীভাবে সে হাঁটতেছে। তো এটার জন্যই তাকে আমরা আজকে ভেটের কাছে নিয়ে যাবো। দেখি ভেট কি বলে। আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন, ঠিক আছে? এটা সেই বিড়ালটা যে বিড়ালটার জন্য আমি আপনাদের হাজারো গালি শুনছি। তাকে কেন খাঁচার মধ্যে ফালাইয়া দিয়ে আসছি। দেখেন খাঁচা থেকে বের করছে, বের করার পর কি লাভ হইলো। আচ্ছা এই বিষয়টা একটু পরে আপনাদেরকে বিস্তারিত বলতেছি কি হয়েছিল। তো তাকে নিয়ে আমরা এখন রেডি করবো, ঠিক আছে? রেডি করে বেরিয়ে যাবো, ওকে? সো তার জন্য আমরা এটা রেডি করছি। এটা একটা ঝুড়ি, আর নিচেরটা হচ্ছে কেকের ব্যাগ। এবং তাকে যদি এটার মধ্যে রাখি, আমার মনে হয় এই যে এখানে আমি এই ক্লিপটা এইগুলো ইউজ করছি, এখানে একটা লাগাই দেবো। উপরে বাতাস প্রবাহ করবে। আর সাইড থেকে অফ করে দেওয়ার কারণটা হচ্ছে সাইড থেকে অফ করে দিলে ঠান্ডা বাতাসটা লাগবে না, ঠিক আছে? এই লক আর খুলবে না, এটা দুইটাই লক, খুলবে না। আর এই ওই একটু কান্না টান্না করবো, বুঝছস? একটু হয়তো বা কষ্ট পাইবো না, বাট একটু ভয় পাইবো আর কি। একটু সাবধানে ধরিস, হ্যাঁ? এটা হচ্ছে ভেটের ক্লিনিক। আসো। এই যে পাতা যাবো কি কান্না করতেছে, তার কান্না সাউন্ড নিতেছে। আমি কেমন খারাপ মানুষ। আমার মনে হয় কামড়টা পায়ে দিছে। আমি এই এখানে হইতে পারে, মানে তারা বলছে যে কামড় দিছে। এখন আমি তো 100% শিওর না, তবে আমার ধারণা হইতেছে এমনটাই হইতে পারে। না হলে এত বড় ব্যথা কীভাবে পাবে? হাঁটা চলে কোনো সমস্যা নেই, দুষ্টামি করে প্রচুর। ব্যথা ট্যাথা কিন্তু পায় না, দুষ্টামি প্রচুর করে। মানে শুধু সঙ্গী খুঁজে দুষ্টামি করার জন্য। পানি আছে, পানি, খাওয়ার পানি। হায় হায়, দেখছেন এই বারবার এই ভুলটা আমি করি। এই মেইন রোডের মধ্যে আমি মোবাইল ফালিয়ে চলে আসছি। চিন্তা করছেন? মোবাইল আমার আইফোন। হায় হায়, হাঁটার সময় এই পাটা এটা কি হয়েছে, ফুলে গেছে। এখানে কিছু হয়েছে। হাঁটার সময় এই কবজিটা উল্টে যায়, এই জন্য আমি যেন উল্টে গেলে তো হাঁটতে বারবার সমস্যা হবে। এই জন্য আমি করে দিছিলাম, একটু ব্যান্ডেজ করে রাখছিলাম যেন উল্টে না যায়। গরমে ভয়ে সম্পূর্ণ রাস্তা কান্না করছে। খাবার খাইতেছে না? খাবার খাইতেছে, সব কিছু ঠিক আছে। খাবার খায়, দুষ্টামিও করে। অসুস্থের মানে শুধু হাঁটতে গেলেই এই পাটা বাঁকে করে হাঁটতেছে, তাছাড়া বাকি সব কিছু ঠিক আছে। কি কি বলো তাহলে? এখন কি করা, মানে ট্রিটমেন্ট কি? তারপর পা সোজা করে হাঁটতে পারবে? এটা আসলে নার্ভের বিষয়গুলো না শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় না, তবে ইমপ্রুভ করবে আগের থেকে। এখানে কুসুম গরম সেক দিতে হবে, না আমি তো সেক করতে হবে, আর নার্ভ টনিক ওষুধ খেতে হবে। ভর কিন্তু দিতে পারে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু লিগামেন্টারি ইনজুরির কারণে এই যে পাটা যে মাটিতে, পাতাটা যে মাটিতে রাখা, এই জিনিসটা সে কিন্তু ব্যালেন্স করতে পারতেছে না। কতদিন আগে কামড় দিচ্ছে? এটা গত 2 রাত আমার কাছে। তার আগের দিন হবে, পরশুদিন সকালে বা এই ধরনের হইতে পারে। এমনি দৌড়াদৌড়ি লাফালাফি করে সব কিছু ঠিক আছে, খেলাধুলা সব কিছু ঠিক আছে। এখন ভয় পাইছে এই জন্য এমন করতেছে, বাকি সব কিছু ঠিক আছে। দৌড়াদৌড়ি লাফালাফি সব কিছুই তার অ্যাক্টিভ। ওকে বাইট করে নাই, এমনিতে স্ক্র্যাচ করছে। আর হয়তো বা কোথাও থেকে
থাক থাক থাক। ওকে বাবা, বসো বসো। গোসল করাইছেন? না, এটা এখন তো আমি কি হয়েছে না হয়েছে না জানে তো কোনো কিছু করতে পারি না। করানোর দরকার নাই, সর্বোচ্চ গাম হচ্ছে দিতে পারেন। না, গা মুছা দিছি আপনার ওই যে ঠান্ডা ভেজা ইয়া দিয়া একটু মুছা দিছিলাম, মুখে অনেক ময়লা টলাও ছিল, এগুলো একটু ক্লিন করে দিছিলাম। ওকে, তাপমাত্রা ঠিক আছে। ওর নার্ভটনিক ওষুধ খাইতে হবে, কিছু ওষুধ, ওরাল ওষুধ লাগবে। এটা গরমের কারণে বা জার্নি করে করছে, হ্যাঁ, 30 মিনিটের মতো কারণে 30 মিনিটের ওষুধ মতো চলবে। আর এখানে কন্টিনিউ কুসুম গরম সেক দেওয়া লাগবে, মালিশ করতে হবে। আস্তে আস্তে এটা ইমপ্রুভ করবে। 770 গ্রাম, 75 গ্রাম। আচ্ছা, প্রস্রাব পায়খানা তো নিজে সবকিছু নিজে নিজে করতেছে, ভালোতে যে সবকিছু নিজে নিজে করতেছে। আবার বাইরে ঘুরতে চায় আর কি বেশি, খেলাধুলা করতে, কিন্তু ওরা তো একদম বাইরে ছেড়ে দিয়ে রাখতে পারে না। এমনি সবকিছু ঠিক আছে, শুধু হাঁটতে গেলে এমনটা করে। ছেলে বিড়াল বয়স আছে ভাই, 2.5 মাসের মতো বয়স আছে। আমি তো পরশুদিন পাইছি একটা, আমার বাগনি বলছে ওরে নাকি খাঁচার মধ্যে আটকে রাখছে, তো ওই খাঁচার মধ্যে আটকে যে রাখছে ওইখান থেকে ছোটাইতে গিয়া, এবং ইনজুরিটা বেশ কয়েকদিন বলতে আমি পরশুদিন পর্যন্ত ওরে ভালো দেখছি, মানে কালকে রাত গেছে, এর আগের দিন রাত গেছে, এর আগের দিন ভালো দেখছি, আমি দৌড়াদৌড়ি করতেছে, একদম সুস্থ দেখছি, আমার কাছে ভিডিও আছে। এই দেখেন সে সম্পূর্ণ সুস্থ, এটা হচ্ছে সম্পূর্ণ দৌড়াদৌড়ি করতেছে ভালো। এটা হচ্ছে টুইসডে, হ্যাঁ মঙ্গলবারে, সেপ্টেম্বর শুক্রবার। ভ্যাকসিন দিয়ে দেন, সমস্যা নাই। এই দেখছেন এইভাবে হাঁটতেছে, এই সে পেছন থেকে সামনের দিকে আনতে পারতেছে না, পায়ের পাতাতে নিয়ন্ত্রণ নেই। নামার জন্য কি করতেছে, কি দাঁড়াও একটু, বড়গুলো কত? এই নেই, এই নাও নাও, এই নাও 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 নাও। পালা বিড়ালই ছিল না? পালা বিড়াল ছিল, ওই তো ভিতরে খেলাধুলা করতো, যেদিন আমি দেখতে গেছিলাম ওই দিনও আমার সাথে দুষ্টামি করছে। এটা একজন বন্দি করে রাখছিল বুঝছেন, খাঁচার মধ্যে। প্রথমে চাইছি, দেয় নাই, আমি বলছি যে অন্য কাউকে দিয়ে দেবো, দেন আপনারা পারবেন না এভাবে পালতে, দেয় নাই। পরে যখন ব্যথা পাইছে তখন আমার বাসায় পাঠিয়ে দিছে, তারাই পাঠিয়ে দিছে। আবার চিন্তা করেন, এখন যখন ব্যথা পাইছে তখন আমার কাছে দিয়ে গেছে। এর আগের দিন আমি বলছি আমার কাছে দেন, আমি ভালো জায়গায় দিয়ে দেবো, তখন দেয় নাই। যখন ব্যথা পাইছে তখন পাঠিয়ে দিছে, তখন শখ শেষ। ক্যামেরাম্যান, তুমি বুয়া ক্যামেরাম্যান, এই একটুকের ভিতরে মানে সব কিছু থাকে। ক্যামেরাম্যানটা ভালো না? বাইরে কি পেজ আছে, ইউটিউব চ্যানেল সবে আছে। আচ্ছা, আমরা দিয়েন। ওর নাম কি রাখছেন? আমার বিড়াল ছিল মিনিমাম 50টা, আমার সবগুলো বিড়ালের একটাই নাম মেয়াও। আমি এত নাম ভেরিয়েশন আমি পারি না, আমি এক ডাক দিলে সবগুলো এসে পড়ে, আমি ভাইঙা ভাইঙা ডাকতে পারি না। আমি একটা ডাক দেই, শুধু মানে পুরো দুনিয়া কেমতে যাবো, ঘুম থেকে উঠবো না, শুধু মেয়াও বললে সব রেডি। থাক 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 ভয় নাই, ভয় নাই, থাক থাক থাক, কাইটা দাও দিছে। না 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 এই না, ধরতে হবে না, ধরতে হবে না, ছাড়েন ছাড়েন। এই দিছে আমারে, ধরো না। এখন ওর কাম টিকা নিতে না না, ঠিক আছে, তো আসবি নাকি? টিকা দিয়ে দিন। এর আগেও যেহেতু আপনাকে আচর দিতে, টিকা নিয়ে রাখলে সেফ। টিস্যু আছে? কি করছস? না না, তাহলে পাঠাইলে ব্যথা পাইছি তো এই জন্য একটু। কি ব্যথা পাইছো? কি করছো এগুলো, কি করছো? রক্ত একটু ভিতরে ঢুকে দে, উপরে তুলতো এগুলি। আর সেক দিতে হবে পেছনে, এই মাজার অংশে এবং পায়ে, পেছনের দুই পায়ে এবং মাজাতে সেক দিবেন দিনে 4-5 বার করে। আমি জানতাম দিব, কিন্তু সেভ করার কোনো রাস্তা পেলাম না। ওই এদিকে দিছে, এদিকে। প্রথমে এই যে নার্ভের ওষুধ আছে, এদিকে ব্যথার কাজ করবে, দ্বিতীয়টা ব্যথার, তৃতীয়টা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে। আর অবশ্যই অবশ্যই সেক দিতে হবে, মালিশ করতে হবে। আচ্ছা ঠিক আছে।